দেবতা ছিল একটু সহজ সরল, এখন এখন তারা রাজার বধ হয়ে গেছে। কি যে হচ্ছে সাথে সাথে সব সব সারা বিচার আমি করবো। এই জাতি আমাকে দিয়েছেন, আরে থাকিস কোথায়? একটাকে সারা বাজার করতে গিয়েছি, টাকা দিয়েছি আজকে দিয়েছি। ওই রাত্রি জানি ছোট রাত্রি জানি ওই ডুবুরিয়া গ্রামে এই রীতিমতো ঢোল পিটিয়ে পুরো বাজারে বলে দিয়েছি আগামী 7 দিনের মধ্যে পুরো বকেয়া খাতা পরিশোধ না করিলে মাল করব করা হইবে। ব্যাপারটা হলো কি বড়বাবু, ওই লক্ষ্মীখালি গ্রামের গোপাল গোপাল উনি সব চাষিদের হয়ে ওই সুপারিশ করে সর্বনাশ করেছে, নয়তো সব টাকা আদায় হয়ে যেত। ওই ওই গোপাল মানে আমি এমন শাস্তি দেব, আরে তুই ওটা যত সুপারিশ করছিস সব প্রধানের টাকাটা তুই একা দিয়ে দে না। এই শোন, কারো কারো সুপারিশ হতে কাল দেবে না, কোনো অজুহাত আমি শুনতে চাই না। আমি শুধু চাই ওদের সমস্ত খেলা বটি গাছ গরু ছাগল যা পাবে সব নিয়ে চলে আসবে। প্রয়োজন হবে ওদের এই গোপালটাকেও ছাড়বি না, ওটাকেও তুলে নিয়ে আসবে। তবে হ্যাঁ আমরা বাইক বেদা সবাই মিলে ওই গ্রামে নেমে যাব, কোন শালার মায়া কান্না শুনবো না। ঠিক আছে তুই এখন যা, এখনো তো বিরোধী মানবী আর আমার গলারে দিয়ে দি। আচ্ছা যা যা যা, ওই ডুমুরিয়া গ্রামে মোর হরিহর সরকারকে 500 টাকা দিয়েছি, আরো দেখে একটা মান কিন্তু সন্ধ্যা ঘুরে এলো, এখনো এখনো কোনো দেখা দিল না। সব সারা ধরিবা শয়তানের বর, এমন শাস্তি দেব না। ওই মাল কোথায়? মাল পেয়েছিলাম বড়বাবু, পেয়েছিলাম তো গেল কোথায়? ওই আসবার সময় গোপালের সঙ্গে দেখা তারে রে রে। আরে আমতা আমতা করছিস কেন? কি হয়েছে খুলে বল। ওই গোপাল মাটি করেছে, সারা এমন মাটি দেব না, আমি তুলে দেবো। আমার কথা বলছেন কেন? ওই ব্যাপারটা ওই গোপালি গোলমাল করে দিল। আমার কি বলুন, ওসব বাহানা ধারণা রেখে আসল কথাটা বল। দেখ আমার মাথায় কিন্তু রক্ত টকবক করে ফুটছে। ম্যানেজ করে যখন নিয়ে আসলাম ওই গোপালের সঙ্গে দেখা এমন উল্টো পাল্টা প্রশ্ন শুরু করলো। মেয়েটা বাবু সাদা সিধে মনের ছিল,
ঠিকঠাক প্রশ্নের উত্তর না দিতে পারায় বাধা খেয়ে গেলাম। অনেক লোক জমা হয়ে গেল। এই পত্রিক রান্না নিয়ে কোনো মতে পালিয়ে এলাম। তবে বড় বাবু ঠিক আছে, আমি কালই ওর পিঠের চামড়া তুলে নেবো। ঠিক আছে বড় বাবু। তারাকে আমি এমন শাস্তি দেব, হরিহর আদেশ করুন বড় বাবু। পেয়ালা, গোপালের কোনো খাজনা বাকি আছে? আজকে না বড় বাবু, গোপাল তো সব খাজনা পরিশোধ করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই যা। আর শোন, আগামীকাল গ্রামে যাবি, খাজনা না নিয়ে ফিরবি না। ওই গোপালটা খুব বার বেড়েছে, ওকে আমি দেখছি। এই হরিহা, আচ্ছা যাই বড় বাবু। আগে বলেন বড় বাবু। এদিকে শোন, তুই তো শালা শয়তানের ওস্তাদ। আরে এমন একটা বুদ্ধি বের কর না, যাতে ওই চন্ডালের বাচ্চা, ছোটদের বাচ্চা গোপালকে জব্দ করা যায়। আচ্ছা বড় বাবু, বুদ্ধি একটা গুছিয়ে ফেলেছি বড় বাবু। বড় মতুয়া হয়েছে। সারা রাত ডঙ্কা আর কাঠের বাজায়। কি বিকট আওয়াজ! এতে গ্রামের লোকজন কেউ ঘুমোতে পারে না। তার উপর ওই পুরোহিত মশাইরা আমাদের উপরে পুরো খ্যাপা। মতুয়ারা তো আমাদের দুটোকে দেখতেই পারে না। শোন শোন হরিহর, বলুন বড় বাবু। তুই তোর দলবল নিয়ে পুরো সারা মৌজায় গাড়িকে বলে দে, এই নায়েব মশাইয়ের করা হুকুম এই লক্ষ্মীখালি মৌজার মধ্যে এসে হরিনাম করবে। তার মাথায় ভুল ধরে এই নগরে নগরে ঘোরানো হবে। এবার এবার দেখবে ওই ছোট লোকের বাচ্চা খোপা কত ধানে কত চাল। বানিয়ে বলে মার করে দিলাম। পুরো 500 টাকা আমার পকেটে চলে এলো। এই জন্যই বলে টাকা উড়ে বেড়ায়, ধরে নিতে জানতে হয়। এই জন্যই ঠিকঠাক দাবার চাল, এক চালে কি মাছ, যেমন গোপাল আর নায়েব।